গোসাই হে, হে হে, কবে তোমায় পাবো বলো গোসাই, কবে তোমায় পাবো বলো গোসাই। তুমি জীবনে মরণে, তুমি জীবনে মরণে প্রাণেরও দরদি সাই, কবে তোমায় পাবো বলো গোসাই, কবে তোমায় পাবো বলো গোসাই। শ্রী শ্রী বিজয়কৃষ্ণ পরিজন, প্রথম ভাগ, শ্রী বরদাকান্ত বন্দ্যোপাধ্যায়ের জীবনীর পরবর্তী অংশ। তিনি অলৌকিকভাবে সাধন প্রদানের আদেশ পান গোস্বামী প্রভুর কাছ থেকে। তখন তিনি ছিলেন রাঁচিতে। সর্বপ্রথম দীক্ষার দিন 1327 সালের 10ই আষাঢ় 1920 খ্রিস্টাব্দে 24শে জুন। তার কাছে সর্বাগ্রে দীক্ষা প্রার্থনা করেন ময়মনসিংহের এক ধনী জমিদার। কিন্তু তাকে কৃপা করতে পারেননি তিনি গোস্বামী প্রভুর আদেশ না পেয়ে। তার উচ্চ অবস্থা লক্ষ্য করে অনেক যুবক এসে ভিড় করতেন তার কাছে, কিন্তু সাহস পেতেন না সাধন প্রার্থনা করতে। এই সময় তিনি রাঁচিতে বাস করছিলেন, আর তার বাড়ির পাশেই থাকতেন গোস্বামী প্রভুর পুত্র যোগজীবন গোস্বামীর প্রিয় শিষ্য গোষ্ঠবিহারী সিংহ। একদিন হঠাৎ দুঃসংবাদ এলো যে উক্ত শিষ্য মহাশয়ের জ্যেষ্ঠা কন্যা সিদ্ধেশ্বরী দেবীর স্বামী পরলোক গমন করেছেন। শোকাকুলা বিধবা কন্যা ছুটে এলেন পিতার কাছে। তখন তিনি দিশেহারা, কোন সৎপথ আশ্রয় করার জন্য ব্যাকুল, কোন সৎপথ আশ্রয় করার জন্য ব্যাকুল। বরদাকান্তের মধ্যে বিস্ময়কর ভগবৎ শক্তির প্রকাশ দেখে কন্যা স্থির করেন যে বাকি জীবন তারই নির্দেশিত পথকে অবলম্বন করে অতিবাহিত করবেন। কন্যা তার মনের ভাব পিতার নিকট ব্যক্ত করলে সিংহ মহাশয় ভয়ে ভয়ে সব নিবেদন করলেন বরদাকান্তকে। এই সুযোগে অন্যান্য ভক্তগণও তাদের মনের কথা তাকে জানালেন। সকলের কথা শুনে তিনি বললেন যে গুরুদেব যদি আদেশ করেন তবেই সম্ভব, সুতরাং অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তার কথায় সবাই নিরুৎসাহ হলেন। এদিকে সিংহ মহাশয়ের বিধবা পত্নী অন্ন জল ত্যাগ করে বললেন যে দীক্ষা পেলেই তিনি অন্ন জল গ্রহণ করবেন, নয়তো এইভাবেই তার জীবন শেষ হবে। এই বলে তিনি কঠোর তপস্যায় বসলেন। 3 দিন ও 3 রাত্রি কেটে যাবার পর চতুর্থ দিনে বরদাকান্ত হঠাৎ বললেন দীক্ষা প্রার্থীদের তার কাছে সে দীক্ষা নিতে। পরের দিন স্নানান্তে শুদ্ধ বস্ত্র পরে অতি প্রত্যুষে তার নিকট উপস্থিত হতে বললেন তাদের। উক্ত সিংহের বিধবা কন্যা সিদ্ধেশ্বরী ও অপর 13 জনকে তিনি দীক্ষাদান করলেন। ঠাকুর বরদাকান্তের দীক্ষাদান এই প্রথম শুরু হলো। পরে রাঁচিতে আরো কয়েকজন দীক্ষা লাভ করেন। ঠাকুর বরদাকান্ত অল্প দিনের মধ্যেই গেন্ডারিয়া ফিরে এলেন। তার দীক্ষাদানের সংবাদ ইতিপূর্বেই এসে পৌঁছায় ঢাকায়। তাই কয়েকজন দীক্ষাপ্রার্থী ঠাকুরের কাছে দীক্ষা প্রার্থনা করেন। এদের মধ্যে ঠাকুরের পুত্র হেমদাকান্ত ও পুত্রবধূ লতিকা দেবীও প্রার্থী ছিলেন। সকলেরই দীক্ষা হয়ে গেল। এরপর চারিদিক থেকে কত রকমের মানুষ আসতে লাগলো ঠাকুরের কাছে। তারা সাধন পেয়ে ধন্য হয়ে গেলেন। দীক্ষাদানের সময় তিনি সর্বদাই বলতেন যে তিনি তাদের গুরু নন, তার গুরুদেব গোস্বামী প্রভুই সকলের গুরুদেব। তিনি সকলের ভার গ্রহণ করেছেন। ঠাকুর কেবলমাত্র তার শ্রীচরণে সকলকে পৌঁছে দিয়েছেন। তিনি তার শিষ্যদের মধ্যে তার গুরুদেবকেই প্রতিষ্ঠা করে গেছেন। তার ছবিতে তুলসী চন্দন দিতে তিনি সবাইকে নিষেধ করে দিয়েছিলেন।
তিনি যে তার গুরুদেবকে কি চোখে দেখতেন তার পরিচয় পাওয়া যায় ঠাকুরের সংকলিত শ্রী শ্রী বিজয় মঙ্গল গ্রন্থের উৎসর্গপত্রে। গুরুদেব যে তার সর্বস্ব সে কথা তিনি বারবার উচ্চারণ করে বলেছেন, তুমি আমার রাজা, তুমি আমার মহারাজা, মহারাজা ধীরাজ, হে দয়াল, হে প্রভু, হে কাঙালৈক শরণ, হে দীন দয়ার্দ নাথ, করুণৈক সিন্ধু, দয়া করো। মাত্র তোমাকেই চাই, আর কিছুই চায় না। সসীম ইন্দ্রিয় গ্রাম লইয়া অসীমত্ব বুঝিবার জল্পনা কল্পনা অফলপ্রসূ প্রয়াস হইতে রক্ষা করিয়া বর্তমানে আমায় তোমার দৃষ্ট স্পৃষ্ট প্রত্যক্ষীভূত সসীম অবস্থার শ্রীচরণের অনুভূতিতেই টানিয়া লও হে দেব। 1331 বঙ্গাব্দে, ইংরেজি 1924 খ্রিস্টাব্দে ঠাকুর বরদাকান্ত আসেন পাটনা ও মজফ্ফরপুরে। তিনি পাটনায় থাকেন তার জ্যেষ্ঠ পুত্র রণদাকান্তের বাড়িতে। সে সময় বহু ভক্ত পাটনায় এসে ঠাকুরের কাছে কৃপা লাভ করেন। পরে ঠাকুরকে মজফ্ফরপুরে নিয়ে যান ব্রহ্মচারীর শিষ্য গঙ্গানারায়ণ মুখোপাধ্যায় মহাশয়। তিনি টেলিগ্রাফ অফিসে কাজ করতেন। উক্ত মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত বাণী শুনবার জন্য প্রত্যহ বহু সংখ্যক লোক আসতে থাকেন। তিনি যে কয়দিন মজফ্ফরপুরে ছিলেন সে কয়দিন যেন মহাভাবের স্রোত বয়ে চলল। বহু লোক ঠাকুরের কাছে সাধন পেয়ে ধন্য হয়ে গেল। সকলকে ঠাকুর বললেন শ্বাসে প্রশ্বাসে নাম জপ করতে, আর ইহাই অজপা সাধন। ধর্মোপদেশ ছাড়াও সাংসারিক জীবনে মানুষের কর্তব্য বিষয়ে যাতে সকলে অবহিত হয় সেদিকেও ঠাকুরের তীক্ষ্ণ দৃষ্টি ছিল। ছাত্রগণকে অনন্য চিত্ত হয়ে লেখাপড়া করতে বলতেন। সন্ধ্যার পর কোনো ছাত্র তার কাছে থাকলে তিনি অসন্তুষ্ট হতেন। যে সময়ে যা প্রয়োজন তার অন্যথা করা ঠিক নয়। ছাত্রদের অধ্যয়নই তপস্যা, একথা তিনি বারবার ছাত্রদের স্মরণ করিয়ে দিতেন। নারীর প্রতি অবহেলা ও অপমান তিনি কখনো সহ্য করতে পারতেন না। স্বয়ং শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র সরবরাহ করে দারুণ লজ্জা ও অপমান থেকে রক্ষা করেন। মহাভারতের এই ঘটনাটি উল্লেখ করে ঠাকুর বলেন, যেখানে নারীর সম্মান নেই সেখানে শুভ অসম্ভব। মজফ্ফরপুরে প্রথম 2 বৎসর ঠাকুর থাকেন গঙ্গানারায়ণ মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে। মুখোপাধ্যায় মহাশয়ের জননী ও ভগিনী ঠাকুরের কাছে দীক্ষা লাভ করেন। পরের 2 বৎসর তিনি থাকেন তার প্রিয় শিষ্য যতীন্দ্রমোহন গাঙ্গুলি মহাশয়ের বাড়িতে। এই সময় ঘটনা ঘটে। মজফ্ফরপুর প্রতি বৎসরই গোস্বামী প্রভু জন্মোৎসব হতো বিরাট আকারে। দীক্ষিত অদীক্ষিত ভক্ত জনসাধারণ এই উৎসবে মহানন্দে যোগ দান করতেন। একবার এই উৎসব সময়ে ব্রহ্মচারীর জনৈক শিষ্য ঠাকুর বরদাকান্তের অজ্ঞাতসারে ঠাকুরের সুলিখিত দৈনন্দিন জীবন বৃত্তান্ত বের করে এনে ঠাকুরের শিষ্যদের সামনে পাঠ করতে পারেন। ঠাকুর সংবাদ শুনেই তৎক্ষণাৎ ডায়েরিখানি আনিয়ে তার অগ্নিসংযোগ করে বলেন যে ডায়েরির মধ্যে এমন অনেক কথা আছে তা বুঝবার ভুলে সাধারণ লোকের অনিষ্ট হতে পারে, আর ডায়েরিখানার প্রকৃত মর্যাদাও নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে মহা ত্রুটির ফলে এক মহামূল্য সম্পদ নষ্ট হয়ে গেল। মজফ্ফরপুরে অনুষ্ঠিত উৎসবের প্রাত্যহিক কার্যসূচি থেকে বোঝা যাবে যে কি নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠান সম্পন্ন হতো। ভোর 4টায় মঙ্গল আরতি ও প্রভাত কীর্তনের পর পূজা ও গ্রন্থপাঠ শেষ হলে ঠাকুর কয়েকজন ব্রাহ্মণকে নিয়ে হোমে বসতেন। তখন শ্রী শ্রী চণ্ডীর প্রতি শ্লোক পাঠান্তে অগ্নিতে আহুতি দেওয়া হতো। সমবেত সুললিত সুরে মন্ত্রোচ্চারণের ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে পড়ত, আর সৌরভে চতুর্দিক আমোদিত হয়ে উঠত। হোমান্তে বাল্যভোগ ও চা বিতরণ শেষ হলে দীক্ষা প্রার্থী ও নানা ভক্তদের সঙ্গে বসে ঠাকুর সদালাপ করতেন। তখন শ্রী শ্রী চণ্ডীর প্রতি শ্লোক পাঠান্তে অগ্নিতে আহুতি দেওয়া হতো। সমবেতভাবে সুললিত সুরে মন্ত্রোচ্চারণের ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে পড়ত, আর সৌরভে চতুর্দিক আমোদিত হয়ে উঠত। হোমান্তে বাল্যভোগ ও চা বিতরণ শেষ হলে দীক্ষা প্রার্থী ও নানা ভক্তদের সঙ্গে বসে ঠাকুর সদালাপ করতেন। দুপুরে
ঠাকুরের গুরুভাই বীরভূম আলীগ্রাম নিবাসী সূর্যনারায়ণ রায় স্বীয় সুললিত কণ্ঠে কীর্তন গানে এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি করতেন। এই প্রসঙ্গে গোস্বামীপ্রভুর আশ্রিত পরম ভক্ত শৈলজা প্রসাদ চট্টোপাধ্যায় মহাশয়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি প্রতি বৎসর এই অনুষ্ঠানে যোগদানপূর্বক গোস্বামীপ্রভুর সম্বন্ধে নানা কথা বর্ণনা করলে শ্রোতৃবর্গের হৃদয় যুগপৎ বিস্ময় ও পুলকে উদ্ভাসিত হয়ে উঠত। কীর্তন সমাপন্তে অপরাহ্নে প্রসাদ বিতরণের সময় ভক্তগণের মুহুর্মুহু জয়ধ্বনি ও উল্লাস রবে দিক দিগন্ত কেঁপে উঠত। সন্ধ্যায় সন্ধ্যারতির পর প্রথম দিনের অনুষ্ঠান সমাধা হলে পরবর্তী দিবসে নরনারায়ণের সেবার জন্য উদ্যোগ চলতে থাকত। কোনো বছর চিড়া, দই, মিষ্টি, আবার কোনোবার খিচুড়ি, লাভরা প্রসাদ বিতরণ করা হতো। এই সঙ্গে থাকতো মজফ্ফরপুরের সুপ্রসিদ্ধ আমসত্ব। ভোজন দক্ষিণে দেওয়া হতো জনপ্রতি 6 পয়সা বা 1 আনা করে। দ্বিতীয় দিনে নরনারায়ণ সেবা শেষ হলে পরের দিন নগর কীর্তনের ব্যবস্থায় সবাই সচেষ্ট হতেন। তৃতীয় দিনে প্রত্যুষে ঠাকুর বরদাকান্তকে মাঝে নিয়ে ভক্তগণ যাত্রা করতেন নগর কীর্তনে। মৃদঙ্গ, করতাল ও শঙ্খধ্বনিতে সর্বত্র মুখর হয়ে উঠত। এই নগর সংকীর্তনে স্ত্রী পুরুষ ভক্তদের মধ্যে অতি মাঝে কারো কারো মহাভাবের উদয় হতো। প্রধান প্রধান রাজপথ পরিক্রমা করে সবাই ফিরে আসতেন আশ্রমে। এই সময় ঠাকুর বরদাকান্ত আশ্রমের বারান্দায় উঠতেই শত শত ভক্ত তার শ্রীচরণ স্পর্শ করতে করতে চোখের জলে অভিষিক্ত হতেন, কেউ জ্ঞান হারিয়ে ফেলতেন। এই দৃশ্য দেখে সূর্যনারায়ণ রায় মহাশয় পরম পুলকে বলতেন, গোস্বামী প্রভুর কি অদ্ভুত কৃপা, সকলকে নিয়ে কি আনন্দই না করছেন গোস্বামী প্রভু। রায় মহাশয় গোস্বামী প্রভুর আবির্ভাব সন্দর্শনে থরথর করে কাঁপতে কাঁপতে মহাভাবে আপ্লুত হয়ে পড়তেন। মজফ্ফরপুরে অনুষ্ঠিত এই 3 দিনের উৎসবে নিয়তই আশীর্বাদ ধারা বর্ষিত হতো ভক্তগণের প্রতি ঠাকুর বরদাকান্তে। এই উৎসব উপলক্ষে মজফ্ফরপুরে গোস্বামীজির সম্প্রদায়ের বিশেষ সমাদর হয়, কিন্তু স্থায়ী একটি উৎসব স্থান বা আশ্রম না থাকায় কাজের অসুবিধা লক্ষ্য করা যায়। গোস্বামী প্রভুর কৃপায় অনতিবিলম্বে সেই অসুবিধা দূর হয়ে যায়। প্রতি বৎসরই উৎসব শেষে ঠাকুর বরদাকান্ত ধর্মালোচনার আয়োজন করতেন। সবাইকে নিয়ে তিনি মাঝখানে বসতেন। উৎসব সংক্রান্ত বিষয়ে যার যা প্রশ্ন অভিযোগ থাকত সে তা মুক্ত কণ্ঠে ঠাকুরকে নিবেদন করতে পারত। কোনো সমস্যা থাকলেও তা অকপটে ব্যক্ত করতেন ঠাকুর। এইভাবে কত প্রশ্ন ও কত সমস্যার সমাধান হয়ে যেত। 1928 খ্রিস্টাব্দের উৎসবান্তে ঠাকুর আলোচনার বৈঠকে সকলকে ডাকলে পুরানন্দ ব্রহ্মচারীর অন্যতম শিষ্য যোগেশ ব্রহ্মচারী সভাস্থলে দাঁড়িয়ে আবেদন করেন যে প্রতি বৎসরই এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে কোনো অস্থায়ী স্থানে, একটি স্থায়ী আশ্রয় বা আশ্রমের প্রয়োজন। সভাস্থ সবাইয়ের যৌক্তিকতা স্বীকার করলে যোগেশ ব্রহ্মচারী তৎক্ষণাৎ তার ভিক্ষার ঝুলি প্রত্যেকের কাছে উপস্থিত করলে পুরুষরা 1 মাসের পূর্ণ উপার্জন অঙ্গীকার লিখে ঝোলার মধ্যে দান করতে লাগলেন। পরে ভক্তিমতী নারীদের নিকট ঝোলা নিয়ে গেলে ইতিপূর্বে মুহূর্ত মধ্যে স্বর্ণালঙ্কারে সেই ঝুলি পূর্ণ হয়ে গেল। অতি অল্প সময়ে আশাতীত অর্থ সংগৃহীত হলে সকলে গোস্বামী প্রভুর জয়ধ্বনিতে লাগলেন। চন্দনকুটির বাগান বাড়িটি উৎসবের পক্ষে অত্যন্ত অনুকূল ছিল। ঠাকুর বরদাকান্তের এই বাড়িটি অতি প্রিয় ছিল, তাই তার শিষ্য ভক্তগণ এই বাড়িটি কিনে স্থায়ী আশ্রম প্রতিষ্ঠার সংকল্প করেন। 1933 সালেও এই বাড়িটি মহা সমারোহে উৎসব অনুষ্ঠিত হল। অতঃপর বাড়িটি কেনার জন্য সমস্ত ব্যবস্থা হলে অকস্মাৎ বিহারে বিধ্বংসী ভূমিকম্প শুরু হলো 1934 সালের 15 জানুয়ারি। এর প্রকোপে মজফ্ফরপুরেই বেশি দেখা গেল প্রকোপ। ফলে চন্দনপটির উক্ত বাগান বাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হল। সুতরাং এই বিপর্যয়ে মজফ্ফরপুর আশ্রম স্থাপনের আশা আর রইল না। এখন ঠাকুর বরদাকান্ত বাঁকুড়া শহরের উপকণ্ঠে একটি স্থান নির্বাচন করে সেখানে আশ্রম প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করলে ঠাকুরের আশ্রিতরা বিশেষ চেষ্টা চালাতে লাগলেন এবং মজফ্ফরপুরের সংগৃহীত অর্থ দ্বারা অনতি বিলম্বেই এক আশ্রম নির্মিত হল। এইভাবে বাঁকুড়ায় বিজয় যোগাশ্রমের পত্তন হল। বাঁকুড়া জেলার ভাদুল গ্রাম নিবাসী রতি ঘোষ মহাশয়
ঠাকুর বরদাকান্তের নিকট দীক্ষা গ্রহণ করেন রাঁচিতে। শিষ্য তার গুরুকে নিজ বাড়িতে একবার আনার জন্য বিশেষভাবে অনুরোধ করলে ঠাকুর 1329 সালের গ্রীষ্মের সময় ভাদুল গ্রামে শিষ্য রতি ঘোষের বাড়িতে আসেন এবং শত শত ভক্ত ঠাকুরের আশ্রয় লাভে কৃতার্থ হন। বাঁকুড়ার নিকটবর্তী অঞ্চলেও ঠাকুর আসতেন ভক্তগণকে উৎসাহিত করতেন। এইরূপে তিনি একবার সোনামুখী গ্রামে এসেছিলেন শিষ্য দেবেন্দ্রনাথ নিয়োগীর বিশেষ আগ্রহে। বহু সংখ্যক নরনারী সোনামুখীতে ঠাকুরের আশ্রয় লাভ করেন। সে সময় সোনামুখীর অরণ্য হিংস্র প্রাণী সংকুল ছিল। এই অরণ্যের মধ্যে ঠাকুর কখনো কখনো একা চলে যেতেন এবং নিশ্চিন্ত ও নিঃসংক চিত্তে ভ্রমণ করতেন। অরণ্য মধ্যে হরনাথ ঠাকুরের আশ্রম এবং অন্যান্য দ্রষ্টব্য বিষয়গুলি পরিদর্শন করে অত্যন্ত তৃপ্তি লাভ করতেন। বিষ্ণুপুরেও তিনি কয়েকবার এসেছেন শিষ্য ভক্তের আমন্ত্রণে। বিষ্ণুপুরের মদনমোহন মন্দির ও আরও অসংখ্য মন্দির তিনি ঘুরে ঘুরে দর্শন করেন ভক্তিপ্লুত চিত্তে। বিষ্ণুপুরের স্থপতি শিল্পের নৈপুণ্য দর্শনে তিনি অবাক হয়ে যেতেন। রাজবাড়ি প্রদক্ষিণ করার সময় রাজার অতীত ঐশ্বর্য দর্শনে মুগ্ধ হয়েছেন। মন্দিরে মন্দিরে দর্শনী দিয়ে ঐতিহ্য রক্ষা করেছেন। এমনকি রাজবাড়ি দর্শনের সময়ও ভেটস্বরূপ সেখানে অর্থ প্রদান করেছেন। বিষ্ণুপুরের সুগায়ক ও সুরশিল্পী এবং তার এক অনিষ্ঠ ভক্ত দিগবসন বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আমন্ত্রণে তিনি একবার উক্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাড়িতে আসেন। তার অনেক শিষ্য ছিলেন রঘুনাথপুরে। তাদের অনুরোধে তিনি একবার রঘুনাথপুরে আসেন এবং শিষ্য মুন্সেফ অবনীধর চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়িতে কয়েকদিন অবস্থান করেন। এইখানে অবস্থানকালে ঠাকুরের মধ্যে বহু অলৌকিক লীলার পরিচয় পাওয়া যায়। রঘুনাথপুরের সুবিখ্যাত উকিল লম্বোদর চৌধুরী ও আশুতোষ ঘোষাল ঠাকুরের সঙ্গলাভে কৃতার্থ হন। ঠাকুর কয়েকবার বিশেষ ঐতিহ্য সম্পন্ন শুশুনিয়া পাহাড়ে বেড়াতে যান। এই স্থানটি তাকে বিশেষ মুগ্ধ করে। বাঁকুড়ায় বিভিন্ন স্থানে অবস্থানকালে ঠাকুরের কাছ থেকে বহু লোক সাধন লাভ করেন এবং ঠাকুর যখনই বাঁকুড়ায় আসতেন তখন দলে দলে তার শিষ্যবর্গ গুরু দর্শনে তার কাছে উপস্থিত হতেন। তখন সকলের মনে হয় যে সর্বসাধারণের সাধন ভজনের জন্য একটি আশ্রয় বা আশ্রম হলে সব বিষয়ে সুবিধা হতো। এই চিন্তা সকলকে বিশেষভাবে অধিকার করে। শুধু বাঁকুড়ায় নয়, অন্যান্য স্থান থেকেও গুরু দর্শনে শিষ্যরা আসতেন। এদের আহার ও বিশ্রাম স্থানের অভাব পরিলক্ষিত হয়। একটি স্থায়ী সাধন ভজনের আশ্রয় লাভের বাসনা তীব্রতর হতে থাকে। শেষে গোস্বামী প্রভুর আশীর্বাদে বাঁকুড়া শহরের উপকণ্ঠে একটি স্থান পাওয়া যায়। প্রান্তরের মাঝে একটি ছোট ডোবা, চারপাশে একটি উঁচু ভিটাসহ এই পতির জমিটি কয়েকটি পুরনো গাছও ছিল। এখানে কেউ সচরাচর আসত না, প্রেতের অবস্থান হবে। ডাকাতদের আড্ডা স্থান বলে জনপ্রবাদ। সন্ধ্যার পর কেউ এদিকে আসত না। স্থানটি পরিত্যক্ত হয়েই ছিল। অদূরে রেল লাইন এবং অহল্যাবাই রোড, পুরী পর্যন্ত এই পথ বিস্তৃত। সকলের বিবেচনায় এই স্থানটি আশ্রমের পক্ষে উপযুক্ত মনে হওয়ায় জমির মালিকের নিকট উহা ক্রয় করার প্রস্তাব করলে মালিকগণ সানন্দে সম্মত হন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। রামেশ্বরায় শিব রামেশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়। রামেশ্বরায় শিব রামেশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে
नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोले नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोले नमः शिवाय गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय মালিকগণ সানন্দে সম্মত হন এবং আশ্রম নির্মাণের কথা শুনে বিনা মূল্যেই দান করেন। ধীরে ধীরে আশ্রম গড়ে উঠল। জমিটি ১৩৩৭ সালের ১৭ই চৈত্র রেজিস্ট্রিকৃত হয়ে যায়। আশ্রমঘর রচিত হবার পর গোস্বামী প্রভুর প্রতিকৃতি সংগ্রহের জন্য উদ্যোগ চলল। ঠাকুর বরদাকান্তের পুত্র হেমদাকান্তের উপর ভার পড়ল গোস্বামী প্রভুর একখানা পূর্ণাঙ্গ বৃহদাকার দণ্ডায়মান মূর্তি রচনা করা। শীঘ্রই একটি সর্বাঙ্গ সুন্দর মূর্তি রচিত হল ঠাকুরের নির্দেশে এবং গোস্বামী প্রভুর আশীর্বাদে। পরে ঠাকুরের নির্দেশে মূর্তিখানি বাঁধিয়ে আনা হলো কলকাতা থেকে। এবার মূর্তি প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করলেন ঠাকুর বরদাকান্ত। দিন স্থির হয়ে গেল। ঠাকুর তখন অবস্থান করছিলেন তার শিষ্য বাণীকণ্ঠ মুখোপাধ্যায়ের বাড়িতে। নির্দিষ্ট দিনে বহু দূর দূরান্ত থেকে অসংখ্য শিষ্য শিষ্যাগণ এসে সমবেত হলেন উক্ত মুখোপাধ্যায় মহাশয়ের গৃহে। ১৩৩৮ সালের ফাল্গুনী শুক্লা ত্রয়োদশী তিথির হল আবির্ভাব। অতি প্রস্তুষে নগর সংকীর্তন সহ সকলে আশ্রমের পথে অগ্রসর হলেন মুখোপাধ্যায় মহাশয়ের বাড়ি থেকে। গোস্বামী প্রভু সিংহাসন ইতিপূর্বে সাজানো হয়েছিল, তারপর স্থাপন করা হলো গোস্বামী প্রভুর মূর্তিখানি। শ্রী শ্রী নাম ব্রহ্ম স্থাপিত হলো তার উপরিভাগ। সিংহাসনের নিম্নভাগে স্থাপিত হলো গোস্বামী প্রভু ও মাতা ঠাকুরানী যোগমায়া দেবীর প্রতিকৃতি নিত্য পূজার জন্য। এইভাবে ঠাকুর বরদাকান্তি দীর্ঘদিনের আশ্রম প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবে পরিণত হল। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে ফাল্গুনী শুক্লা ত্রয়োদশী তিথি হল ঠাকুরের আবির্ভাব তিথি। সে একই দিনে আশ্রম প্রতিষ্ঠা হল ঠাকুরের আবির্ভাবের ৭০ বছর পর। এরকম শুভ যোগ বড়ই দুর্লভ। আশ্রমে নাম দিলেন শ্রী শ্রী বিজয় যোগাশ্রম। ঠাকুর বাঁকুড়া এলেই এই আশ্রমে বাস করতেন। তখন ভক্তগণও এসে ঠাকুরের সঙ্গ করতেন। কোলাহলে সাধন ভজনে বিঘ্ন হবে মনে করে তিনি এক নির্জন সাধন কুটির নির্মাণ করালেন আশ্রম পুষ্করিণীর অপর পার্শ্বে উত্তর পশ্চিম কোণে। এই কুটিরে তিনি সাধন ভজনে মগ্ন থাকতেন আর সামনে থাকত প্রজ্বলিত ধূনি। কিছুদিন পরে মা ঠাকুরানীও এসে আশ্রমে বাস করতে লাগলেন। দুজনেই সাধন কুটিরে গিয়ে সাধনে বসতেন। সারাটি দিন তাদের কাটত ওই সাধন কুটিরে। তাদের সেবা যত্নের জন্য শিশুর মতো তৎপর হয়ে উঠতেন গোষ্ঠবিহারী সিংহ মহাশয়। তিনি ছিলেন শ্রী যোগজীবন গোস্বামীর প্রিয় শিষ্য। এমন শিশু প্রকৃতির সরল বৈষ্ণব সচরাচর দেখা যায় না। আশ্রম পুষ্করিণীর পাড়ে বড় বড় গাছগুলি ঠাকুরের অত্যন্ত প্রিয় ছিল। পরেশবাবু নামে এক ভক্ত ওই বৃক্ষের গোড়া বাঁধিয়ে দেন আর ঠাকুর প্রায় সন্ধ্যায় ওই বৃক্ষ বেদিতে গিয়ে বসতেন। ঠাকুর ওই স্থানটিকে নাম দেন পরেশ কুঞ্জ, ভক্তের পরিচ্ছন্ন মনের সাক্ষ্যস্বরূপ। নির্জন স্থানে ঠাকুর বাস করতেন দু একজন ভক্তমাত্র সঙ্গে নিয়ে। তাই চোর ডাকাতের উৎপাত হওয়া স্বাভাবিক।
কতবার আশ্রম থেকে ঘটি বাটি কাঁসর ঘণ্টা চুরি গেছে। এছাড়া হিংস্র ও বিষধর প্রাণীরও অভাব ছিল না আশ্রমে। কিন্তু ঠাকুর নিশ্চিন্ত মনে এরূপ হিংস্র প্রাণী ও চোর ডাকাত নিয়ে আশ্রমে বাস করতেন। প্রথম দিকে ঠাকুর কেবলমাত্র উৎসবের সময়ই আশ্রমে আসতেন। ফলে অন্য সময় দেখাশোনার অভাবে আশ্রম ঘরের ক্ষতি হতো ও সৌন্দর্য নষ্ট হতো। আশ্রমের উন্নতি সাধনে সেখানে সর্বদা বাসের প্রয়োজন মনে করে ঠাকুর স্থায়ীভাবে নিজে এসে বাস করতে লাগলেন এবং আশ্রমের উৎকর্ষ সাধনে তৎপর হলেন। এ বিষয়ে যথেষ্ট অর্থের প্রয়োজন, কিন্তু দানের টাকা সে পরিমাণ ছিল না। তাই মাঝে মাঝে অর্থাভাবে ঠাকুরই কাজে লেগে যেতেন শিষ্যদের নিয়ে। ঠাকুরের তখন বয়স হয়ে গেছে। এভাবে আশ্রমের সুবৃহৎ মন্দির, নাট মন্দির, জগমোহন, অন্দরমহল, বহির্মহলের দালান, 3টি ঘাট বাঁধানো জলাশয়, শান বাঁধানো আঙিনা, সুগভীর কূপ, নয়নাভিরাম সিংহদ্বার রচিত হল। জলাশয়ের পাড়ে পাড়ে কলার বাগান, তরকারির বাগান, ফুলের বাগান সৃষ্টি হলো। স্থানে স্থানে আম, কাঁঠাল ইত্যাদি ফলবান বৃক্ষ রোপিত হল। গোস্বামী প্রভুর মূর্তির পদতলে বেদী সমন্বিত একটি আসন স্থান তৈরি করা হয়। এই আসনে ঠাকুর বরদাকান্তের একখানি প্রতিকৃতি স্থাপনে প্রবল ইচ্ছা হয় ঠাকুরের শিষ্যমণ্ডলীর। ঠাকুরের সম্মতি প্রার্থনা করলে তিনি ঘোরতর আপত্তি করেন। গুরু ও শিষ্যমণ্ডলীর মধ্যে এ বিষয়ে মতবিরোধ ও যথেষ্ট বাদানুবাদ হয়। শেষে তার আশ্রিতগণ তাদের গুরুদেবকে এমন সমস্ত যুক্তি দেখালেন যে তাতে ঠাকুরের আর আপত্তি টিকলই না। ঠাকুর সম্মতি দিলেন। রমণী শিষ্যগণ গোস্বামী প্রভুর জয়ধ্বনি দিয়ে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করলেন। পরম ভক্ত গোপীরঞ্জন মুখোপাধ্যায়কে পুরোহিত করে গোস্বামী প্রভু সিংহাসনের পদতলে যেখানে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠিত হলো, তার সম্মুখ ভাগে পাথরের উপর ঠাকুর স্বহস্তে লিখে দিলেন, পদতলাশ্রিত দীন দেহি পদমল্লভ মুদারম। পরে তার শিষ্যরা ঠাকুরের স্বহস্ত লিখিত ওই কথা কয়টি খোদাই করে রাখেন। গোস্বামী প্রভুর উদ্দেশ্যে একটি বন্দনা শ্লোক রচনা করে ঠাকুর বরদাকান্ত। মন্দির প্রতিষ্ঠা দিবসে উক্ত শ্লোকটি খোদাই করে প্রবেশদ্বারের উপর শ্রী নাম ব্রহ্মের নিচে মন্দির গাত্রে গেঁথে দেওয়া হল। বন্দনা শ্লোকটি এই, জয়তু বিজয় কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অদ্বৈত বংশ তিলক যোগ মায়া বল্লভ। বঙ্গে শান্তিপুরে জন্ম ক্ষেত্রে যস্য সমাধি সদ্গুরো তমহং বন্দে ত্রাহি শরণাগত। শ্রী বরদাকান্ত বন্দ্যোপাধ্যায়, ঢাকা। মন্দির প্রতিষ্ঠা ফাল্গুনী শুক্লা ত্রয়োদশী 1342। ঠাকুর মাতা ঠাকুরানী শ্রী যোগমায়া দেবীরও জয় বন্দনা করে একটি সুললিত মাতৃস্তোত্র রচনা করেন। শ্লোকটি এইরকম। মাতৃস্তোত্র। বাগেশ্রী আড়া ঠাকার আগের উপরে। জয় জয় জগন্মাতা যোগমায়া ঠাকুরানী, প্রেম ভক্তি প্রদা দেবী জয় কৃষ্ণ মোহিনী। তুমি ব্রজে কাত্যায়নী ব্রজাঙ্গনার মনোমোহিনী, আদ্যাশক্তি রাধা তুমি অষ্টসখীর শিরোমণি। তুমি মা বিন্ধ্যবাসিনী অষ্টভুজা নারায়ণী, সুখ শান্তি প্রদায়িনী তুমি মা বিশ্বজননী। তুমি মা কুলকুণ্ডলিনী শিব শক্তি স্বরূপিণী, মূলাধারে সহস্রারে তুমি মা নৃত্যকামী। জয় মা সর্বমঙ্গলা ত্রিতাপ বিনাশিনী, জয় শ্যামা ব্রহ্মময়ী জয় বিজয়দায়িনী। জয় জয় জগন্মাতা যোগমায়া ঠাকুরানী, প্রেম ভক্তি প্রদা দেবী জয় কৃষ্ণ মোহিনী। জয় জয় জগন্মাতা যোগমায়া ঠাকুরানী, প্রেম ভক্তি প্রদা দেবী জয় কৃষ্ণ মোহিনী। তুমি ব্রজে কাত্যায়নী ব্রজাঙ্গনার মনমোহিনী, আদ্যাশক্তি রাধা তুমি
অষ্ট সখীর শিরোমণি, তুমি মা বিন্ধ্যবাসিনী, অষ্টভুজা নারায়ণী, সুখ শান্তি প্রদায়িনী, তুমি মা বিশ্বজননী। জয় জয় জগন্মাতা, যোগমায়া ঠাকুরানী, প্রেম ভক্তি প্রদা দেবী, জয় কৃষ্ণ মোহিনী। তুমি কুল কুণ্ডলিনী, শিব শক্তি স্বরূপিণী, মূলাধারে সহস্রারে, তুমি মা নৃত্যকামিনী। জয় মা সর্বমঙ্গলা, ত্রিতাপ বিনাশিনী, জয় শ্যামা ব্রহ্মময়ী, জয় বিজয়াদায়িনী। জয় জয় জগন্মাতা, যোগমায়া ঠাকুরানী, প্রেম ভক্তি প্রদা দেবী, জয় কৃষ্ণ মোহিনী। শ্রী শ্রী বিজয় যোগাশ্রম প্রতিষ্ঠার মূলে ছিল ঠাকুর বরদাকান্তের ঐকান্তিক কামনা। 1342 সালের ফাল্গুন শুক্লা ত্রয়োদশীতে উক্ত আশ্রমে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজির মন্দির প্রতিষ্ঠার পর ঠাকুরের মন ভরে যায়। পরবর্তীকালে তার মূর্তিও প্রতিষ্ঠিত হয় তার শিষ্যদের দ্বারা। এই মন্দির প্রতিষ্ঠার সময়ে বিরাট মহোৎসব অনুষ্ঠিত হয়। তারই স্মরণে এই বিশেষ দিনটিতে প্রতি বৎসর শ্রী শ্রী বিজয় যোগাশ্রমে মহোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। শ্রী শ্রী বিজয় যোগাশ্রম ছিল ঠাকুরের প্রাণ। প্রত্যেক বিষয়ে শৃঙ্খলা প্রয়োজন। সেই উদ্দেশ্যে ঠাকুর আশ্রমে সাধন ভজনের ব্যাপারে একটি কার্যসূচির প্রবর্তন করেন, যাতে নিয়মিত ও সুশৃঙ্খলভাবে সাধন ভজন ও অনুষ্ঠানাদি প্রতিপালিত হয়। ফাল্গুনী শুক্লা ত্রয়োদশী তিথির বিশেষ মর্যাদা আছে। শ্রী শ্রী মাধবেন্দ্র পুরীর জন্মতিথি, ঠাকুর বরদাকান্তের আবির্ভাব তিথি এবং আশ্রম মন্দিরের প্রতিষ্ঠা তিথি, এই তিনটি বিষয়ের একত্র সমাবেশ হয়েছে ফাল্গুনী ত্রয়োদশী তিথিতে। সেই জন্য বিজয় যোগাশ্রমের ইতিহাসে এই তিথিটি বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই তিথিতে বিরাট উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। উৎসবের সময় ঠাকুরের আশ্রিতজন যেমন তাকে দর্শনের জন্য ছুটে আসতেন, তেমনি ঠাকুরও সকলকে দেখার জন্য ব্যাকুল হয়ে প্রতীক্ষা করতেন। ঢাকা, পুরী, কলকাতা, নবদ্বীপ, পাটনা, গয়া, মুজফ্ফরপুর, কানপুর, মথুরা, বৃন্দাবন, পাঞ্জাব প্রভৃতি স্থানের শিষ্য শিষ্যারা বহু কষ্ট স্বীকার করেও ঠাকুরের শ্রীচরণ প্রান্তে এসে উপস্থিত হতেন উৎসবের সময়। সকলকে কাছে পেয়ে তার আনন্দের আর পরিসীমা থাকত না। তিনি বলতেন, তোমাদের প্রত্যেকের হৃদয়ে আমি আমার গুরুদেবের আসন প্রতিষ্ঠা করিয়াছি। তোমরা প্রত্যেকেই আমার সমান প্রিয়, তোমাদের মধ্যে ছোট বড় করিও না। গোসাই তাহার পুত্রদের অপেক্ষা নাতিদের বেশি স্নেহ করতেন। ঠাকুর তার নিজ পুত্রকন্যাদের চেয়ে শিষ্য শিষ্যাদের বেশি ভালোবাসতেন এবং তাদের মঙ্গল চিন্তায় রত থাকতেন। তিনি একবার বলেছিলেন, আমার এই বুক তোমাদের ব্যথায় ভরা, তোমাদের জন্য প্রার্থনা করি, তোমাদের জন্য নাম করি। গুরু হওয়া কি সহজ কথা? সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার পেত্রহস্তে পশ্চাতে রয়েছেন। ঝরিয়া অঞ্চলে ঠাকুর বরদাকান্তের অনেক শিষ্য বাস করতেন। তাদের আহ্বানে তাদের সাধন ভজনে উৎসাহ দান করতে তিনি বারচারেক ধরিয়ায় গিয়েছিলেন এবং ভক্তজনের আগ্রহে তাদের বাড়িতেও গিয়েছিলেন। ভক্তগণ ঠাকুরের শ্রীচরণে তাদের জীবনে নানাবিধ সমস্যার কথা নিবেদন করতেন এবং ঠাকুরও তাদের প্রতিটি সমস্যা নিয়ে আলোচনা করতেন এবং তাদের প্রাণে শান্তি দান করতেন। ঠাকুর বলতেন, প্রত্যেক মানুষই সংস্কারের অধীন, কখনো চেতন কখনো অবচেতন মনে। সংস্কার বিষয়ে ঠাকুর কিন্তু সমস্ত চলিত কুসংস্কার থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। মঘা, ত্রাহস্পর্শ, কালবেলা, বারবেলা, অগস্ত, হাঁচি, টিকটিকি ইত্যাদি তিনি মানতেন না বা যাত্রা দিতে এই সকল সংস্কার গ্রাহ্য করতেন না। তিনি বলতেন, আমরা সদ্গুরুর আশ্রয় পাইয়াছি,
আমাদের উপর গ্রহ নক্ষত্রাদির কোনো অধিকার নেই। সদ্গুরুর আশ্রিতগণের উপর হাঁচি, টিকটিকি, গ্রহ নক্ষত্র, যাত্রা অযাত্রার কোনো প্রভাবই থাকতে পারে না। মারিলে গুরুদেবী মারিবেন, রাখিলে গুরুদেবী রাখিবেন। পার্থিব বাধা আমাদের কোনো ক্ষতি করতে পারে না, তেমন সাধ্য কি? তিনি গুরু স্মরণ করে ও জয় গুরু করতে করতে কাজে নেমে পড়তেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো বিরুদ্ধ শক্তিকে গ্রাহ্য করতেন না। গুরু নির্ভরতার এমনই আশ্চর্য শক্তি তিনি লাভ করেছিলেন। তিনি তীর্থভ্রমণে গুরুদেব গোস্বামী প্রভুর উৎসব উপলক্ষে পুরীর আশ্রমে যাতায়াতকালে কলকাতায় এলে ছোট ভাই ব্রহ্মচারীর কাছে আসেন। ব্রহ্মচারীর অনুপস্থিতিকালে তিনি শিষ্যদের কারো বাড়িতে উঠতেন। তিনি কখনো সুকিয়া স্ট্রিটে কালেদের বাড়ি, কর্নওয়ালি স্ট্রিটে শ্রীমানীদের বাড়িতে উঠতেন। এইখানে অবস্থানকালে তিনি দেবদেবী দর্শনের ইচ্ছায় কালীঘাটে ঠনঠনিয়ায়, দক্ষিণেশ্বরে, বেলুড়ে, তারকেশ্বরে গিয়েছিলেন। জৈনদের পরেশনাথ মন্দির দর্শনের জন্য একাধিকবার গিয়েছিলেন। ঠাকুরের অতি ভক্ত রায় সাহেব ক্ষিতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাম বিশেষ উল্লেখযোগ্য। তিনি ব্রহ্মচারীর শিষ্য ছিলেন, কিন্তু ঠাকুর বরদাকান্তের প্রতি এর ছিল অগাধ ভক্তি। ঠাকুরও তাকে নিজ সন্তানের থেকে অধিক স্নেহ দৃষ্টিতে দেখতেন। 1347 সালে জ্যৈষ্ঠ মাসে ঠাকুর সর্বশেষ কলকাতায় এসে বালিগঞ্জ অঞ্চলে মনোহরপুকুর রোডে রায় সাহেবের বাড়িতে ওঠেন। কারণ এখানে থাকতেই তিনি বেশি আনন্দ পেতেন, আর জীবনের শেষ দিন কয়েকটিও ঠাকুর তার একান্ত প্রিয় পাত্র ক্ষিতীশচন্দ্রের গৃহে বাস করেছেন। 1346 সালে বাঁকুড়ার শ্রী শ্রী বিজয় যোগাশ্রমের বাৎসরিক উৎসব ঠাকুরের সর্বশেষ আনন্দ উৎসব। এই সময় তিনি প্রিয় শিষ্যদের বলেছিলেন, আশ্রমের কাজ সম্পূর্ণ হইয়াছে, আমারও কাজ ফুরাইল। এই উৎসব উপলক্ষে প্রত্যেকে যোগদান করিও। আমি আর কদিন, আগামী বছর আবার তোমাদের লইয়া আনন্দ করিব, সেরকম আশা করিও না, আমার সময় শেষ হইয়া আসিয়াছে। বিদেশস্থ শিষ্যদের চিঠি দিলেন এই মর্মে, তোমরা সকলে এবছর দলে দলে আসিয়া উৎসবে যোগদান করো, ইহাই আমার ইচ্ছা। তোমাদের আশ্রম সম্পূর্ণ করিয়া দিয়াছি, এবার আসিয়া দেখিয়া যাও। আমার কাজও শেষ হইয়াছে, দিনও নিকট হইয়া আসিতেছে। তোমাদের লইয়া এই উৎসবই আমার শেষ উৎসব। এমন দিন আর পাইবে না, না আসাতে পারিলে পরে অনুতাপ পাবে। এইবার উৎসবে বহু শিষ্য এসে গুরুর শ্রীচরণ দর্শনে কৃতার্থ হলেন, আর ঠাকুরও প্রত্যেককে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। উৎসব শেষে ঠাকুর মন্দিরের ভিতরে প্রবেশ করে তার প্রাণের দেবতা গোস্বামী প্রভুর বিগ্রহের প্রতি তাকিয়ে রইলেন সজল নেত্রে বহুক্ষণ পর্যন্ত। কি যে বোঝাপড়া হলো উভয়ের মধ্যে তারাই জানেন। শেষে জয় গুরু ধ্বনিতে হুঙ্কার দিয়ে উঠলেন ঠাকুর, আর বললেন যুক্ত করে, আমার কাজ শেষ হয়েছে ঠাকুর, এবার তোমার চরণে আমাকে টানিয়া লাও। উপস্থিত শিষ্যরা ব্যাকুল হয়ে ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে এমন কথা তিনি কেন বললেন। এর উত্তর ঠাকুর বললেন, আমি কি অমর হইয়া আসিয়াছি? যাইতে তো একদিন হইবেই। আমার উদ্দেশ্য এবং কার্য সম্পন্ন হইয়াছে, এই তো শ্রেষ্ঠ সময়, এবার গেলেই হইবে, তোমরা আমাকে বিদায় দাও। তিনি পুনরায় বললেন, তোমরা তো কেহ আমাকে কখনো প্রশ্ন করিলে না। ধর্মের কত সমস্যা, জীবনের কত সমস্যা, তোমরা কেহ কখনো আমাকে কোনো প্রশ্ন করিলে না। যাহা যা জিজ্ঞেস করিবার আছে এইবার জানিয়ে লাও, ইহার পর আবার কাহার কাছে যাইবে? এ কথার উত্তরে প্রিয় ভক্ত হেমেন্দ্র পালি জানালেন যে ঠাকুরই স্বয়ং তাদের সমাধানের বিষয়। ঠাকুরের কাছে আসলেই আপনা হতেই সকল প্রশ্নের সমাধান হয়ে যায়, কাজেই তাদের কোনো প্রশ্ন নেই। এরপর মেয়েদের কাছে বিদায় নিতে গিয়ে ঠাকুর বললেন, ছেলেদের কাছ থেকে বিদায় লইয়া আসিয়াছি, এবার তোরাও আমাকে বিদায় দে। ঠাকুরের এই কথায় তারা কান্নায় ভেঙে পড়লেন। এরপর ঠাকুর জলাশয়ের বাঁধানো ঘাটে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। পরে আশ্রমটি ঘুরে ঘুরে দেখার সময় তরুলতাদের আদর করতে লাগলেন। এইভাবে আশ্রমটি পরিক্রমা করে তার কাছ থেকে বিদায় গ্রহণ পূর্বক ধীরে ধীরে মোটরযানে আরোহণ করলেন। আশ্রমের প্রাণ দূর থেকে দূরে চলে গেলেন। বাঁকুড়ার আশ্রম থেকে বিদায় নিয়ে তিনি এলেন কলকাতায়। এবার তিনি উঠলেন কন্যা লাবণ্যপ্রভা দেবীর বাড়ি কালীঘাটে, কারণ কন্যা তখন কলকাতাতেই ছিলেন। প্রিয় ভক্ত ক্ষিতীশচন্দ্রের বাড়িতেই ঠাকুর থাকতেন কলকাতায়। কিন্তু এবার কন্যা কলকাতায় থাকায় তার বাড়িতে ঠাকুর উঠলেন, কিন্তু তার মন পড়ে আছে ক্ষিতীশচন্দ্রের কাছে। তাই একদিন মেয়ের বাড়ি থেকে ঠাকুর চলে এলেন বালিগঞ্জে ক্ষিতীশচন্দ্রের বাড়িতে। দৌহিত্রের বিয়ে নিকটবর্তী বলে ঠাকুরের স্ত্রী রয়ে গেলেন কন্যার কাছে।
এবং বিয়ে মিটে গেলে তিনি চলে গেলেন ঢাকায়। ঠাকুর বললেন যে তিনি আর কিছুদিন পর ঢাকায় ফিরবেন। এবার কলকাতায় এসে ঠাকুরের স্বাস্থ্য ভালো যাচ্ছিল না। তাকে শ্রীরামপুরে একবার আসতে হয়, ফলে এ সময় অনেকের দীক্ষা লাভ হয়। কলকাতায় ফিরে এসেও অনেককে তিনি দীক্ষা দেন। দীক্ষা সর্বশেষ বৈঠকে এক ঘরবর্তী নরনারী দীক্ষাদানের পর সদ্য দীক্ষাপ্রাপ্ত হিরণময়ী দেবী ও হেমপ্রভা দেবীকে বিশেষ করে বলেছিলেন, তোদের জন্যই অপেক্ষা করছিলাম, যাক এবার নিশ্চিন্ত। দীক্ষাদানের পরেই ঠাকুর হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ব্রঙ্কাইটিস রোগে। এই রোগ বৃদ্ধি পেয়ে নিউমোনিয়া থেকে ডবল নিউমোনিয়ায় পরিণত হল। খ্রিস্টান নিজেই একজন নামকরা হোমিওপ্যাথিক চিকিৎসক। তিনি 24 ঘন্টা সজাগ হয়ে ওষুধ প্রয়োগ করতে লাগলেন। তার প্রাণপণ চেষ্টাতেও রোগের উপশম না হওয়ায় অন্যান্য চিকিৎসকগণকে তিনি ডেকে আনলেন। সকলের পরামর্শ অনুযায়ী কবিরাজি ও অ্যালোপ্যাথিক মতে চিকিৎসা চলতে লাগলো, কিন্তু রোগ ক্রমেই ভয়াবহ হয়ে গেল। অক্সিজেন প্রয়োগ করাতে ঠাকুরের শ্বাসকষ্ট কিছু প্রশমিত হয়, কিন্তু রোগ নিজ মূর্তিতে বেড়েই চলল। তখন আত্মীয় স্বজন, শিষ্য শিষ্যা, বন্ধু বান্ধব সকলকে সংবাদ দেওয়া হলে প্রতিদিন রাশি রাশি চিঠিপত্র টেলিগ্রাম আসতে লাগলো ঠাকুরের নিরাময় সংবাদ পাওয়ার জন্য। ঠাকুরের এই অবস্থায় একদিন ঠাকুরের গুরু ভাই ও পরম ভক্ত সন্ন্যাসী শ্রীমৎ কিরণচাঁদ দরবেশজি আসলেন ঠাকুরকে দেখতে। তাকে দেখেই ঠাকুর ওই রকম দুর্বল শরীরে হঠাৎ বিছানার উপর উঠে বসলেন এবং সম্পূর্ণ সুস্থ মানুষের মতো হেসে হেসে তার সঙ্গে কথা বলতে লাগলেন। ঠাকুর তখন ঘরে কাউকে প্রবেশ করতে নিষেধ করেন। এইভাবে দুজন গুরু ভাইয়ের মধ্যে প্রায় 1 ঘন্টা কথাবার্তা। তখন কাছে কেউ না থাকায় উভয়ের মধ্যে যে কি আলোচনা হয়েছিল তা অজ্ঞাতই রইল। ফিরে যাওয়ার সময় দরবেশজি বলেন, উপরের রোগটা তার কিছুই নয়, একটা উপলক্ষ মাত্র। দেখছো না এখন কেমন সুস্থ। মহাপুরুষদের রোগ তাদের ইচ্ছা দিয়ে, কিছু চিন্তা করিও না, কোনো ক্ষতি হইবে না। দরবেশজি ঠিক ফিরে যাওয়ার সময় আবার ঠাকুরকে বললেন, ইচ্ছা করলে আপনি তো আরো কিছুদিন থাকিয়া যাইতে পারেন। এর উত্তরে ঠাকুর হেসে বললেন, আর কেন, আমার নিজের ইচ্ছা কিছুই নয়, শুধু তার ইচ্ছা, সবই তো তুমি জানো। ইতিপূর্বে ঠাকুরের স্ত্রী ও ছেলেরা সকলে চলে আসছিলেন। অতঃপর কিছু বৈষয়িক কাজের কথায় ঠাকুর একজনকে বলে দিলেন আশ্রমে জলসত্ত্বের কূপের জন্য একটি কপিকল আনিয়ে রাখতে এবং যত তাড়াতাড়ি পারা যায় কূপকে বাঁধিয়ে ব্যবহারযোগ্য করতে। বাঁকুড়ার বাণীকণ্ঠ মুখোপাধ্যায় মহাশয়ের সঙ্গে আশ্রম সংক্রান্ত বৈষয়িক ব্যাপারে অনেক আলোচনার পর আশ্রমের আর্থিক অবস্থার কথা তাকে অবহিত করে আশ্রমের ব্যাংক পুস্তক আশ্রম সহ আশ্রম তহবিলের টাকা তার হাতে সমর্পণ করে বললেন, যাহাতে অত্যন্ত প্রত্যহ 4 জন লোকের আহারের জন্য বাসের স্থায়ী ব্যবস্থা আশ্রমে হয় তাহা করিও। আরও কিছু ধান জমি আশ্রমের জন্য ক্রয় করিও। এইসব কাজ শেষ হলে তিনি বিশেষ আগ্রহ প্রকাশ করতে লাগলেন গোস্বামী প্রভুর লীলাভূমি ঢাকা গেন্ডেরিয়া যাওয়ার জন্য। তার কথা শুনে সকলে বললেন যে একটু সুস্থ না হলে তার যাওয়া ঠিক নয়। এই কথা শোনামাত্র ঠাকুরের দেহ কি যেন হয়ে গেল। ঐন্দ্রজালিকের মতো 3-4 দিনের মধ্যে তার দেহ সুস্থ তো হয়েই গেল। ডাক্তাররাও তাকে পরীক্ষা করে সম্পূর্ণ সুস্থ দেখে পরম বিস্মিত হয়ে মন্তব্য করলেন যে বুকের অবস্থা অনেক পরিষ্কার আর সব উপসর্গের মধ্যে 98% নিরাময় হয়েছে। ডাক্তারদের কথায় আশ্বস্ত হয়ে গোসাইজির নাম নিয়ে ঢাকার পথে রওনা হল। ঢাকার পথে ট্রেনে ও স্টিমারে ঠাকুরের কোনো কষ্টই হলো না। পরম প্রশান্তি ও নিরুদ্বেগে সমস্ত পথ কেটে গেল। নারায়ণগঞ্জের স্টিমার এলে ঠাকুর নিজেই স্টিমার থেকে নেমে মোটরযানে আরোহণ করলেন। যেতে যেতে কত চেনা জায়গা, কত চেনা বাড়ি দেখতে পেয়ে তার আনন্দ আর ধরে না। এইভাবে প্রফুল্ল মনে ঢাকার বাড়িতে পৌঁছে বিশ্রাম করতে লাগলেন। তৃপ্তি ও প্রশান্তির ভাব তার চোখে মুখে ফুটে উঠল। পরে এলেন ডাক্তাররা তাকে পরীক্ষা করতে। তারা বললেন, যে বয়স হয়েছে ঠাকুরের সেই বয়স অনুপাতে তার স্বাস্থ্য ঠিকই আছে। তবে মহাপুরুষদের কথা স্বতন্ত্র। সাধনের উচ্চ অবস্থায় জীবন মৃত্যু এদের পরায়ত্ত। চিকিৎসা শাস্ত্রের বাইরে এরা বিচরণ করে। ঠাকুরের ভাব দেখে আত্মীয় বন্ধুবর্গ নিশ্চিন্ত হালকা বোধ করতে লাগল। স্বাভাবিকভাবে আহার গ্রহণ করে ঠাকুরের 3 দিন সুন্দর কেটে গেল। চতুর্থ দিন 10ই শ্রাবণ ঠাকুরের সেজ পুত্রবধূ ঠাকুরের রুচিকর খাদ্য রান্না করলেন। ঠাকুর এই বধূটির রান্না চিরদিনই তৃপ্তির সঙ্গে গ্রহণ করতেন। সেদিন বধূ সেই সমস্ত জিনিস রান্না করলেন যা ঠাকুর খুব ভালোবাসতেন। খাবার এলে ঠাকুর নিজেই উঠে বসলেন। ঠাকুরের এক পার্শ্বে তার স্ত্রী বসে, অপর পার্শ্বে দাঁড়িয়ে বাতাস করছিলেন মুরলীধর। পুত্র হেমদাকান্ত নিকটে বসছিলেন, আর সেজ ছেলে আহার আনতে নিশ্চিন্ত মনে অফিসে চলে যান। ঠাকুর আহার্যের সামনে প্রায় 5 মিনিট পর্যন্ত নিচু হয়ে প্রণাম করলেন। তারপর মাথা তুললে সে জিজ্ঞাসা করলেন
যে অতক্ষণ পর্যন্ত উপুড় হয়ে থাকার কারণ কি? কোনো শারীরিক দুর্বলতা? ঠাকুর বললেন, তা নয়, তিনি এসেছিলেন, দেখলেন না, তিনি এসেছিলেন যে। এরপর ঠাকুর আহার্য গ্রহণ করতে লাগলেন নিজের হাতে, আর তার অন্যতমা দৌহিত্রীও তার হাতে আহার্য তুলইতে থাকলে তিনিও তা গ্রহণ করতে লাগলেন। এমন সময় হঠাৎ আমার মাথা কেমন করছে, মাথাটা পড়ে গেল। এই কথা বলতে বলতে স্ত্রীর কোলে ঢলে পড়লেন। পুত্র হেমদাকান্ত ঠাকুরকে ধরলেন প্রসব ব্যস্ত, কিন্তু ঠাকুর তখন আর ইহলোকে নাই, তিনি অনন্ত ধামে প্রস্থান করেছেন। চিকিৎসার বাইরে চলে গেছেন ঠাকুর, বললেন ডাক্তার কবিরাজরা। সেদিন 1347 সালে 10ই শ্রাবণ, ইংরাজি 1940 সালে 26শে জুলাই, এবং তিরোধানক্ষণ বেলা 12:25 মৃত্যুর সময় তার বয়স ছিল 80 বছর। ঠাকুরের অমৃতধামে প্রস্থানের সংবাদ বিদ্যুৎ গতি ছড়িয়ে পড়লে দলে দলে ভক্তরা এসে শেষ প্রণাম জানাতে লাগলেন। বিকেলের দিকে তারই শেষ ইচ্ছামতো শ্যামপুরের মহাশ্মশানের দিকে সব যাত্রা অগ্রসর হল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, এই কীর্তন সহ। গোস্বামী প্রভু সাধন কুটিরের সামনে দেহ নামিয়ে ঠাকুরের কপালে সাধনস্থলের মাটি তুলে দেওয়া হল এবং মা ঠাকুরানীর মন্দির প্রদক্ষিণ করা হল। মহাশ্মশানে নিয়ে দেহকে অগ্নিসংযোগ করা হলে চতুর্দিক জ্যোতি রাশিতে আলোকিত হয়ে যায়। দেহাবশেষ অস্থি ও ভস্ম নিয়ে যাওয়া হয় ঠাকুরের অতি আদরের মাকুলা আশ্রমে এবং ঠাকুরের প্রাণের দেবতা গোস্বামী প্রভুর পদতলে অস্থি সমাহিত করা হয়। ঠাকুর বরদাকান্ত নানা প্রসঙ্গে ও আশ্রিতগণের কল্যাণে বহু মূল্যবান কথা বলে গেছেন। সেই সমস্ত উক্তির মধ্যে নিম্নোক্ত কথাটি তুলনারহিত: তোমাদের সকলের মুক্তি না হওয়া পর্যন্ত আমারও মুক্তি নাই। তোমাদের সর্বশেষটিকে পৌঁছিয়া দিয়া তবে আমি মুক্ত হইব। নাম করো, নাম দ্বারা নিজেদের কর্ম ক্ষয় করো, তবেই তোমরা দ্রুত অগ্রসর হইতে পারিবে। তাহাতে আমারও দুর্ভোগ করিবে। এইরূপে আমাকে সাহায্য করো, ইহাই প্রকৃত গুরু সেবা। নতুবা তোমাদের দুর্ভোগে আমারও দুর্ভোগ, তোমাদের কষ্টে আমারও কষ্ট। ঠাকুর কথা বলতে গেলে শ্রী বিজয়মঙ্গল গ্রন্থের কথা প্রসঙ্গক্রমে এসে পড়ে। এই গ্রন্থ সৃষ্টি সম্বন্ধে জানা যায় যে অনেক প্রশ্ন নিয়ে শিষ্য ভক্তরা গোস্বামী প্রভুর কাছে আসতেন, কিন্তু গেন্ডারিয়া আশ্রমে তিনি কিছুকাল মৌনব্রত অবলম্বন করেছিলেন। তিনি প্রতিদিন বৈকালে সকলকে দর্শন দিতেন। সেই সময় তিনি উপবেশন করতেন মধুবর্ষী আম্রবৃক্ষের নিচে। ঠাকুর বরদাকান্ত অতি প্রত্যুষে গুরুদেবের শ্রীচরণ বন্দনার জন্য আশ্রমে যেতেন এবং কিছু কাগজ ও তৎসহ লেখনী রেখে আসতেন গোস্বামীজির বেদির পাশে। আকুল ও প্রত্যাশী ভক্ত জিজ্ঞাসুদের উত্তর হিসেবে মৌনী গোসাই উক্ত কাগজের উপর সমাধান লিখে দিতেন। ঠাকুর বরদাকান্ত সেই উত্তর লিখিত কাগজের তাড়া সন্ধ্যার পর প্রত্যহ নিয়ে আসতেন নিজ গৃহে। এইভাবে প্রায় 1 বছর ধরে প্রতিদিনের সঞ্চয় হতে থাকে। একটি গৈরিক বস্ত্রে ওইগুলো আবৃত করে পরম যত্নে কৃপণের ধনের মতো ঠাকুর উহা রক্ষা করেছিলেন। তিনি বার্ধক্যে উপনীত হলে উহা সর্বসাধারণের কল্যাণে প্রকাশের চিন্তা হয়। তাতেই 1332 সালে শ্রী শ্রী বিজয়মঙ্গল নামে তিনি প্রকাশিত হন। শ্রী শ্রী বিজয়মঙ্গল গ্রন্থটি যেভাবে সৃষ্টি, ঠিক এইভাবে আরেকটি গ্রন্থ রচিত হয়েছে। গ্রন্থটির নাম হলো ত্রিধারা গঙ্গা। ত্রিধারা গঙ্গার প্রথম ধারায় রয়েছে শিষ্যদের প্রতি ঠাকুর বরদাকান্তের অমৃত উপদেশ। দ্বিতীয় ধারা উত্তর পক্ষ সম্বন্ধে লেখক স্বয়ং বলেছেন, দয়াল ঠাকুরের আশ্রিতগণ অনেকেই চিঠিপত্রে ঠাকুরকে নানাবিধ প্রশ্ন করতেন। ঠাকুরও পত্রযোগেই তাদের উত্তর দিতেন। এরূপ প্রশ্ন উত্তর উভয়ই কিছু কিছু সংগ্রহ করা সম্ভব হয়েছে। এই স্তবকে সেসব প্রশ্নোত্তর সন্নিবেশিত হল। নমুনাস্বরূপ 2-1টি প্রশ্নোত্তর এখানে উদ্ধৃত হইল। প্রশ্ন: শ্বাসে প্রশ্বাসে আমার তো নাম অভ্যস্ত হইল না। উত্তর: সহজ না, পুনঃ চেষ্টা করিতে হইবে। প্রশ্ন: আসক্তি কেমন করে নিবারণ হইবে? উত্তর: নাম। তৃতীয় ধারা সুবর্ণ পত্রাবলী সম্বন্ধে লেখক বলেছেন, শ্রী শ্রী ঠাকুরের গুরুভ্রাতাগণের নিকট ঠাকুরের সহস্ত লিখিত 2খানি পত্র এখানে প্রকাশিত হল। সুবর্ণ পত্রাবলীর মধ্যে ঠাকুর বরদাকান্ত লিখিত 2টি পত্রের অনুলিপি নিম্নে উদ্ধৃত হল নিদর্শন স্বরূপ। ঠাকুর পত্রখানি লিখেছিলেন তার গুরুভ্রাতা ডাক্তার নবীনচন্দ্র ঘোষকে, গেন্ডারিয়া, ঢাকা, 1 কার্তিক 1313। পরম শ্রদ্ধা স্বদেশ দাদা, বড় ভাই নাকি ছোট ভাইয়ের নিকট এমনভাবে চিঠি লেখে আমাকে একটি গানের জন্য অনুরোধ করিয়াছেন। অনুরোধ কেন? অনুজ্ঞা হইলেই ঠিক। যা হোক, আপনার জন্য অপর পৃষ্ঠায় মূল সংস্কৃত শ্লোক যাহা অবলম্বন করিয়া এই গান রচিত হয় তাহা এবং গানটি পাঠাইলাম।
তদ্ভিন্ন গুরুদেব আমাদের জন্য একটি নমস্কার মন্ত্র বলিয়া দিয়েছিলেন, তাহাও লিখিয়া পাঠাইলেন। এই মন্ত্রটি অতি অপূর্ব। শ্রীমুখে নাকি বলিয়া গিয়েছেন যে কোনো অবস্থায় উহা উচ্চারিত হোক না কেন, নিশ্চয়ই শ্রী গোবিন্দ পাদপদ্মে পৌঁছিবে। শ্রী গুরুদেবকে নমস্কার করিবার জন্য আরেকটি মন্ত্র আছে, তাহা এই: জটিনে দণ্ডিনে নিত্যং লম্বোদর শরীরিণে কমণ্ডলু নিসঙ্গায় তস্मै ব্রহ্মাত্মনে। আপনি এত তাড়াতাড়ি চলিয়া গেলেন, কষ্ট হইল। ছেলের জন্য এত টান কেন? আমরাও কি ছোট ভাই নই? বাড়ির সকলের মঙ্গল তো। আমার অভিবাদন সকলকে জানাইবেন ও নিজে গ্রহণ করিবেন। নরেন ভায়াকে সমাধি মন্দিরের জন্য 200 টাকা পাঠাইয়াছে। শীঘ্রই সমাধি মন্দিরের কার্য আরম্ভ হইবে। দিদিমা ভালো আছে। ঝড়ের পর বিরাম, ভোগের পর শান্তি। ঠাকুরই চাবুক মারেন, ঠাকুরই আমাদের জন্য কাঁদেন, আমাদিওকে সহিবার ক্ষমতা দেন, কৃপা রাখেন। অতঃপর ওং স্বর্ণাভ জটাজূট পরিশোভিতং ইত্যাদি গুরুস্তোত্র এবং তদ অবলম্বনে মহাবিষ্ণু জ্যোতি কর্তৃক রচিত অপরূপ শ্রী গুরুরূপ গানটি। আমাদের জন্য শ্রী গুরু নির্দিষ্ট নমস্কার মন্ত্র যাহা, তাহা যে কোনো অবস্থায় যখনই উচ্চারিত হোক না কেন শ্রী গোবিন্দ পদে পৌঁছিবেই। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ইতি পদ্মপুরাণে শ্রীকৃষ্ণ দেহত্যাগ সময়ে দেবগণ কৃত স্তোত্রম। শারদাপুরীর ম্যানেজার নিযুক্ত হইল স্নেহপ্রার্থী শ্রী বরদাকান্ত বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় পত্রখানিও ডাক্তার নবীনচন্দ্র ঘোষকে লিখিত। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম।
ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম।